যোগ হলো একটি সঠিক প্রয়োগ কৌশল। প্রয়োগ কৌশল কি? মানে যার সাহায্যে বা যে কৌশলের সাহায্যে মানুষ পূর্ণভাবে যুক্ত হতে পারে। পূর্ণভাবে যুক্ত হওয়া বলতে কি বোঝাচ্ছে? পূর্ণভাবে যুক্ত হওয়া বলতে বোঝাচ্ছে যে প্রকৃতির যে পূর্ণ ভাব, জীবাত্মার যে পূর্ণ ভাব এবং পরমাত্মার যে পূর্ণ ভাব, এই যে তিনটা ভাব বা তিনটা বোধ, এই তিন ভাবে যুক্ত হওয়ার যে কৌশল, সেটাই হচ্ছে সঠিক প্রয়োগ কৌশল। তাহলে এই কৌশলের দ্বারা কি? এই পূর্ণভাবে যুক্ত হওয়ার দক্ষতা জন্মে, নিপুণতা জন্মে। তাহলে মানুষ নিপুণ হয়ে ওঠে সঠিক যোগের দ্বারা, মানুষ দক্ষ হয়ে ওঠে সঠিক যোগের দ্বারা। এই যোগ মানুষের পক্ষে বা এই প্রয়োগ কৌশল মানুষের পক্ষে কি হয়? হিতকর, মঙ্গলকর, শুভকর। তাহলে মানুষ যদি কখনো নিজের হিত, বিশ্বের হিত করতে চায়, তাহলে মানুষকে সঠিক প্রয়োগ কৌশল তাকে আয়ত্ত করতে হবে বা বুঝতে হবে। যদি মানুষ এই প্রয়োগ কৌশলকে আয়ত্ত করতে পারে, তবেই মানুষ প্রকৃতির সঙ্গে তার যে সম্পর্ক রয়েছে বা প্রকৃতির গুণের সঙ্গে তার যে যুক্ত হওয়ার যে সম্বন্ধ একটা রয়েছে, এই সম্বন্ধকে সে সঠিকভাবে ব্যবহার করতে পারবে, প্রয়োগ করতে পারবে। তাহলে মানুষের সঙ্গে প্রকৃতির কি সম্পর্ক রয়েছে? গুণের সম্পর্ক। তাহলে স্থূল শরীরকে সুস্থ রাখতে গেলে বা স্থূল শরীরের গুণ প্রকাশের জন্য বা গুণকে বোঝার জন্য মানুষকে সঠিক যোগ বা প্রয়োগ কৌশল অবলম্বন করতে হবে। এই প্রয়োগ কৌশলের দ্বারা মানুষ সুস্থ নিরোগ জীবন যাপন করতে পারবে এবং অন্যান্যদেরকেও সুস্থ স্বাভাবিক রাখতে পারবে। এবং পরবর্তী ক্ষেত্রে মানুষের যে চৈতন্য বা চিৎ শক্তি রয়েছে, এই শক্তির সঙ্গে তার যোগ কিভাবে রয়েছে, এই যোগটা বুঝতে পারবে যদি সে তার এই প্রয়োগ কৌশলটা বা যোগের যে প্রয়োগ কৌশল রয়েছে, এই কৌশলকে অবলম্বন সে করে। যতক্ষণ না পর্যন্ত এই কৌশলকে সে বুঝছে বা বুঝে উঠতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিছুতেই আত্মযোগ বা আত্মবোধ বা আত্মগুণ বা আত্মার স্বরূপ স্বভাব কখনোই বোঝা সম্ভব নয়। এটা শুনে বোঝা যায় না, বই পড়ে বোঝা যায় না, এটা কারো দেখেও বোঝা যায় না। এটা বুঝতে হয় সঠিক পদ্ধতি মেনে, সঠিক রীতি মেনে, সঠিক ব্যবস্থা মেনে। ঠিক একইভাবে পরমাত্মার সঙ্গে যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্ক কিভাবে রয়েছে, কোথায় রয়েছে, এটাও বুঝতে হয় সঠিক যোগের দ্বারা। এই যোগ, তাহলে মানুষ কেন এই যোগকে সঠিকভাবে অভ্যাস করবে? যদি মানুষ সঠিকভাবে এই যোগ অভ্যাস করতে পারে, তাহলে সে সঠিক প্রয়োগ কৌশলটা বুঝতে পারবে। এই কৌশলকে যখন মানুষ বুঝতে পারবে, তখন তার মধ্যে দক্ষতা নিপুণতা জন্মাবেই, এবং দক্ষতা নিপুণতা যদি জন্মে যায়, তখনই সে তার সমস্ত কিছুর যে স্থিরতা বা প্রশান্ত ভাব বা তার আনন্দের যে অনুভূতি, সেই অনুভূতি সে লাভ করতে পারে। তাহলে মানুষকে সঠিক যোগাভ্যাস প্রথমে শিখতে হবে। একা একা এই যোগাভ্যাস সম্ভব নয়। এই যোগাভ্যাস তত্ত্বদর্শীর সন্নিধানে থেকে, তার সংস্পর্শে থেকে, তার সঙ্গ করে এই যোগাভ্যাস প্রথমে আয়ত্ত করতে হয়। একা একা যদি কেউ যোগাভ্যাস করে, কখনোই সে যোগের যে সঠিক নিপুণতা বা দক্ষতা, সে কখনোই অর্জন করতে পারবে না। কারণ এটা করতে গিয়ে সে বিভ্রান্ত হবে, নিজের বিচার ক্ষমতা না আসার আগেই সে বিচার করে ফেলবে যে এটা বুঝি ঠিক, এটা বুঝি ভুল। এই বিভ্রান্তির মধ্যে সে কিন্তু খেই হারিয়ে ফেলবে বা পথ হারিয়ে ফেলবে। সে কখনোই সঠিক দিশা, সঠিক দিক এবং সঠিক দর্শন বা সঠিক আলো কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, তার সন্ধান সে পেতে পারে না। অনেকেই চেষ্টা করে চলেছে, কিন্তু সে পারছে না। এর কারণ কি? কারণ হচ্ছে সঠিক যে
পথনির্দেশ বা সঠিকভাবে তাকে ওই পথে চালিয়ে নিয়ে যেতে গেলে যে বোধ বা যে দক্ষতা বা যে নিপুণতা প্রয়োজন, সেই নিপুণতা পথ প্রদর্শকের যদি না থাকে বা পথ প্রদর্শক যদি ভ্রান্ত হয়ে থাকেন, তাহলে সে শেষ পর্যন্ত ভ্রান্তির দিকেই তাকে টেনে নিয়ে যাচ্ছে এবং টেনে নিয়ে যাবে। এই ভ্রান্তি থেকে মানুষকে মুক্ত হতে হবে বা এই ভ্রান্তি থেকে নিজেকে রক্ষা করে সঠিক যে ক্রম রয়েছে সেই ক্রমযুক্ত গতির দিকে তার লক্ষ্য রাখা উচিত। তখনই সে সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে, সঠিক প্রয়োগ কৌশলকে আয়ত্ত করতে পারবে। আর এই প্রয়োগ কৌশল যদি মানুষ আয়ত্ত করতে পারে, তখনই তার সঠিক বোধ লাভ হয়।